নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। করোনার পর ফিরে এসে বিশ্রাম থেকে ফিরে এসে বিডেন কি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবেই প্রেসিডেন্ট পদে লড়বেন? এই প্রশ্নটা এখন সব থেকে বড় করে দেখা দিয়েছে। আমেরিকায় ৭৫ বছরের উপরে অন্তত ডেমোক্র্যাট পার্টিতে কোনো মার্গদর্শ মণ্ডলী নেই। অতএব জো বিডেন ৮১ বছর বয়সেও নিজেকে কিন্তু ফিট মনে করছেন, যদিও ওনার ফিটনেস নিয়ে নানা রকম সন্দেহ প্রকাশ করা হচ্ছে। হোয়াইট হাউসের ডাক্তারদের আর কি ঢোকা বেরোনো নিয়েও নানা রকম প্রতিবেদন হচ্ছে। আমেরিকার বিভিন্ন সংবাদপত্র, চ্যানেল, সব জায়গায় আলোচ্য বিষয় একটাই, জো বিডেন কতটা ফিট, উনি কি পুরোপুরি সুস্থ ৮১ বছর বয়সে ট্রাম্পের বিরুদ্ধে লড়ার জন্য। ওনার এই সুস্থতা নিয়ে যখন টালমাটাল আমেরিকার সংবাদ মাধ্যম, তখন বিডেন করোনা আক্রান্ত হলেন এবং সেখানে উনি কিছুদিনের জন্য বিশ্রামে চলে গেল। এবার নভেম্বর মাসে যে প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে কি জো বিডেন আবার থাকবেন? কারণ এবার সব থেকে বড় কারণটা বলছি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি চাইছেন না যে জো বিডেন আবার ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। যদিও উনি ঘোষিতভাবে কোথাও বলেননি, কিন্তু কেন এটা মনে হচ্ছে যে বারাক ওবামা চাইছেন না, এবং বারাক ওবামা না চাওয়াটা সেখানে কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর যে উনি প্রার্থী হিসাবে আবার ফিরে আসতে পারবেন কিনা। এবার চলুন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে কি লেখা আছে, কে লিখেছে, আমি সেটা ডিসকাস করি এবং কিভাবে তার মধ্যে বারাক ওবামা যুক্ত হলেন। চলুন সেটাও আমরা দেখি। সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন বলে, সেখানে প্রতিবেদনটা লিখেছেন হচ্ছে ক্লুনি, অ্যাক্টর উইনিং, যে অ্যাক্টর উইনিং অভিনেতা জর্জ ক্লুনি, উনি অস্কার জিতেছেন। অস্কার জেতার পর উনি যে এটা লিখেছেন, উনি কি বলছেন, মিডিয়ার উপরে বলা হচ্ছে যে ক্লুনি এই যে রিপোর্টটা নিউ ইয়র্ক টাইমসে ছাপবেন, তার আগে উনি সেটা বারাক ওবামাকে দেখিয়ে নিয়েছিলেন। সেটা বারাক ওবামা একবারও বলেননি যে ক্লুনিকে যে এই রিপোর্টটা তুমি নিউ ইয়র্ক টাইমসে ছেপো না, যেখানে সরাসরি ক্লুনি বিডেনকে প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন। কি বলছেন ক্লুনি? সেখানে ক্লুনি বলছেন যে যে বিডেনকে আমি চিনতাম 2010 সাল থেকে, সেই বিডেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 27শে জুন যে ডিবেট উনি করেছিলেন, 27শে জুনের যে ডিবেট, সেখানে উনি একেবারে বলতে পারেন লেজুগোবরে হয়ে গিয়েছিলেন নিজেই ট্রাম্পের সাথে, এবং তার সুস্থতা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। তো সেখানে দাঁড়িয়ে ক্লুনি বলছেন যে ওনাকে স্টেপ ডাউন করতে, যে যদি স্টেপ ডাউন না করেন তাহলে এবারের চান্স কিন্তু ডেমোক্র্যাটদের পক্ষে খুব রিমোট। ক্লুনি শুধু অভিনেতাই নন, অস্কার উইনিং অ্যাক্টরই নন, উনি কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি। এবং উনি লাস্ট ইলেকশনে উনি কিন্তু বিডেনের হয়ে ফান্ড রেজও করেছিলেন, প্রচুর টাকা পয়সা তুলেছিলেন। ফলে অলরেডি যারা ফান্ড রেজার, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জন বিডেনের থেকে সরে দাঁড়াচ্ছে। এবার বারাক ওবামা এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু বলেননি, কিন্তু 27শে জুন যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে বিডেন হেরিয়েছিলেন, বিডেন প্রায় নাকানি চুবানি খেয়েছিলেন, সেখানের পর বারাক ওবামা একটি পোস্ট করেছিল, সেটা এক্স হ্যান্ডেলে, সেটা পড়ে দিচ্ছি। সেখানে কিন্তু উনি দাঁড়িয়েছিলেন হচ্ছে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের পাশে। উনি যেটা বলেছিলেন, বাট দিস ইলেকশন ইজ স্টিল এ চয়েস বিটুইন সামওয়ান হু ফট ফর অর্ডিনারি ফোকস his entire life and someone who only
কেয়ার্স অ্যাবাউট হিমসেলফ, যেটা এই খোঁচাটা ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, লাস্ট নাইট didn't change that, and why so much is at stake in November. আচ্ছা, অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছেন যে একদিনের একটা ডিবেটে কিছু যায় আসে না, কিন্তু তারপরে 27 তারিখ থেকে চলে গেছে হচ্ছে আজকে জুলাই মাস আর 19 তারিখ, ফলে এতগুলো দিন চলে গেছে। এবং এর মধ্যে যেটা হয়েছে সেটা হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর পেনসিলভেনিয়ায় যে গুলি চলেছে সেখানে কিন্তু ট্রাম্পের জনসমর্থন আরও বেড়েছে সেখানে। এবং উল্টো দিকে আমরা কি দেখছি যে আপাতত করোনার জন্য প্রচার থেকেই কিন্তু সরে গেছেন বিডেন। সেই জায়গায় নতুন করে এই যে জর্জ ক্লুনি নিউ ইয়র্ক টাইমসের যে উনি একটা ওপিনিয়ন দিয়েছেন, সেখানে উনি লিখেছেন, সেখানে কিন্তু ছত্রে ছত্রে এই কথাটাই উঠে আসছে প্রকাশ্যে ডেমোক্র্যাট যারা ফান্ড রেজার, যারা ওখানে ইনফ্লুয়েন্স করতে পারেন, সেখানে দাঁড়িয়ে তারা যদি বসে যান তাহলে সেখানে ডেমোক্র্যাটদের পুরো অংশের সমর্থন কি বিডেন পাবেন? একেবারেই পাবেন না। এবং এই জায়গাতেই বড় করে এসেছে বারাক ওবামার রোল। আমরা জানি এখনো ডেমোক্র্যাটদের আর কি বিভিন্ন ওখানকার স্টেটে ডেমোক্র্যাটদের মধ্যে বারাক ওবামার কি বলা যেতে পারে ইনফ্লুয়েন্স সংশয়াতীত। উনি এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছেন উনি কিন্তু একটা চাপ দিচ্ছেন, প্রতিবেদন অনুযায়ী বারাক ওবামা চাপ দিয়েছেন ডেমোক্র্যাট এখান থেকে ভেতরে যে যাতে বিডেন সরে দাঁড়ান। কিন্তু বিডেনের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে কোট করে এখানে লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সে বলছে, আই থিঙ্ক এনিওয়ান হু সেজ হু দে নো হোয়াট গোয়িং অন বিডেন্স মাইন্ড ইজ লাইং। কেউ জানে না বিডেনের মাইন্ডে কি চলছে, বাট it does seem that winds have changed this morning. অর্থাৎ হাওয়া কি ঘুরছে, হাওয়া, কারণ যে জায়গায় আর কি প্রচার নিয়ে যাচ্ছেন ট্রাম্প, তার সঙ্গে কিন্তু সত্যি মানানসই নয়। ওই আমি যেটা বললাম, যে প্রথমে যেটা শুরু করলাম, যে ডেমোক্র্যাটদের মধ্যে কোনো মার্গদর্শক মণ্ডলী 75 বছরে নেই, যেটা আমরা ভারতবর্ষে দেখেছিলাম। তাহলে সেখান দিয়ে 75 বছর হয়ে যাওয়ার পর এল কে আদবানি হোক, মুরলী মনোহর যোশী হোক, তারা কিন্তু 75 বছরের কোটার জন্য সবাই মিলে সরে গিয়েছিলেন, সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওখানে 81 বছর বয়সে কিন্তু বিডেন নিজেকে বুড়ো ভাবতে একেবারেই রাজি নন। উনি ভুল বলছেন, উনি নিজের স্মৃতি অনেক লোপ পেয়ে যাচ্ছে। সেখানে কোনো সময় ট্রাম্পকে নিজের ভাইস প্রেসিডেন্ট বলছেন। ফলে নানা কাণ্ড কারখানার পরেও উনি কিন্তু সরে দাঁড়াতে চাইছেন না। কে বলে যে চেয়ার শুধুমাত্র নাকি ভারতীয় রাজনীতিকদের পেছনে থাকলেই খালি এটে যায়, অন্য জায়গায় যায় না, যেটা দেখতে পাচ্ছি বিডেনের ক্ষেত্রেও যাচ্ছে। এবার যে চাপ হচ্ছে, বিডেন কি রাখতে পারবেন? বিডেন সরে গেলে কি সেক্ষেত্রে কমলা হ্যারিস কি একেবারে সামনের দিকে উঠে আসবেন মহিলা হিসাবে? সেটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সেখানে কমলা হ্যারিসের সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে, কারণ দুদিন আগে বিডেন কিন্তু কমলা হ্যারিসের প্রশংসা করেছিলেন। ফলে আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ। কবে বিডেন করোনার যে হয়ে যাওয়ার পর যে ছুটিতে গেছেন তার থেকে বেরিয়ে কোন জায়গায় আসবেন, এবং অ্যাট অল উনি এবার এসে ঘোষণা করবেন কিনা অবসর থেকে ফিরে। চলুন আমরা সেদিকেই নজর রাখি। এবং দ্বিতীয়ত হচ্ছে এই নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন বারাক ওবামার সম্পর্কে লেখা হয়েছে, যে বারাক ওবামা প্রেশার ক্রিয়েট করছেন, সেটা নিয়ে কিন্তু বারাক ওবামার টিমের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু বলা হয়নি যে না এটা ভুল খবর বা এটা মিথ্যা খবর। ফলে বুড়ো বিডেন কি সত্যি স্বীকার করবেন তিনি বুড়ো হয়েছেন, তিনি বৃদ্ধ হলেন, এবং আপাতত উনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে সরে দাঁড়াবেন? চলুন আপনারাও লক্ষ্য রাখুন, আমরাও লক্ষ্য রাখি। দেখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।